একদমই সস্তা বা এন্ট্রি লেভেলের ফোনগুলোর দিকে আমাদের খুব একটা নজর থাকে না, আমরা বাজেট, মিড রেঞ্জ কিংবা হাই এন্ডের ফোনগুলোর দিকে বেশি ফোকাস করি। বাট একদমই এন্ট্রি লেভেলের ফোনগুলোর বড় একটা মার্কেট কিন্তু এখনও আমাদের দেশে আছে, এবং আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি ফোনের পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে Itel S15 Pro, এবং এই ফোনটির দাম হচ্ছে মাত্র 7,890 টাকা, এবং এই দামে এই ফোনটি যা যা অফার করছে তা আমার কাছে মোটামুটি অবাক লেগেছে। এবং আজকে এই ফোনটি আনবক্স করব এবং এই ফোনের কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। এত সস্তা দামে যদি এই ফোনটি আপনি কিনেন তাহলে কি কি ভালো পাবেন, কি কি মন্দ পাবেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এই ফোনটি আমরা গিভঅ্যাওয়ে করব আমাদের ভিউয়ারদের জন্য, সো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিও শেষে গিভঅ্যাওয়ের ইনফরমেশন দেওয়া আছে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে ধন্যবাদ আইটেল আমাদেরকে এই প্রোডাক্টটি দেওয়ার জন্য। সো শুরুতে আমরা ফোনের বক্সটি দেখি। এই বক্সটি দেখতে পাচ্ছেন অন্যান্য ফোনের মতো না, বেশ বড় সড়ো একটি বক্স, এবং আমরা এখন বক্সটি একটু খুলি। সো বক্সটি খোলার পরে শুরুতে আমি দেখতে পাচ্ছি বাম পাশের সেগমেন্টে আছে ফোনটি। আমি ফোনটি একটু বের করি। সো এই হচ্ছে ফোন, পার্পল কালারের একটি ফোন। ফোনটি আমি সাইডে রাখছি, রাখার পরে এক পাশে একটি কম্পার্টমেন্টে আলাদা একটি বক্স পাচ্ছি। বক্সটি যদি ওপেন করি শুরুতেই পাচ্ছি একটি মাইক্রো ইউএসবি কেবল, একটি 5 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এরপরে বাম পাশে আরো একটি কম্পার্টমেন্ট আছে যেখানে বড় একটি বক্স আছে। এটা যদি ওপেন করি তাহলে শুরুতেই দেখতে পাচ্ছি একটি ইয়ারফোন আছে, এবং ইয়ারফোনটিও বেশ কোয়ালিটিফুল মনে হচ্ছে, রেড কালারের একটি ইয়ারফোন, যেটা একটা গুড এডিশন। এরপর বক্সের ভেতরে পাচ্ছেন কিছু ডকুমেন্টেশন এবং একটি শক্ত ব্যাক কভার। এই ব্যাক কভারটি অবশ্যই ফোনকে প্রোটেক্ট করবে স্ক্র্যাচ এবং ড্রপ থেকে। সো এই ছিল মোটামুটি বক্সের কন্টেন্ট। এবার আমরা একটু ফোনের দিকে তাকাই। সো আমার হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে পার্পল কালারের, পার্পল দুই পাশে এবং মাঝখানে ব্ল্যাকের একটা গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে, যেটা খুবই ভালো লাগছে দেখতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে পেছনে। বাম পাশে দেখতে পাচ্ছেন 3টি ক্যামেরা দেওয়া হয়েছে, তার নিচে এলইডি ফ্ল্যাশ লাইট। আমরা যদি ফোনের ডান পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স আছে। নিচের দিকে আছে বটম ফায়ারিং স্পিকার এবং মাইক্রো ইউএসবি পোর্ট। বাম পাশে কোনো কিছুই নেই। উপরের দিকে আছে একটি 3.5mm অডিও জ্যাক, আর সামনে দেওয়া হয়েছে 6.1 ইঞ্চির 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর HD+ রেজুলেশনের একটি আইপিএস প্যানেল, এবং এই ডিসপ্লের উপরে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে ফ্রন্ট ক্যামেরাটি হাউস করা হয়েছে। আর ফোনটির ব্যাক কভার খোলা যায়, ব্যাটারিও রিমুভেবল। সো এখানে দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম কার্ড স্লট আছে, এবং উপর থেকে একটি মাইক্রো এসডি কার্ডের স্লট আছে, যেখানে 128 জিবি পর্যন্ত আপনারা স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। আর এতে 3000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এর র্যাম হচ্ছে 2 জিবি আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 জিবি। সো শুরুতে আসি ডিসপ্লেতে। এই রেঞ্জের ফোনগুলোতে নর্মালি ডিসপ্লেতে নচ থাকে না, বাট এই ফোনটিতে নচ আছে, যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এছাড়াও ডিসপ্লেটি বেশ বড়, যার ফলে ডিসপ্লেটি দেখতে ভালো লাগছে। ডেফিনেটলি ফোনটিকে দেখতে অত চিপ মনে হচ্ছে না বড় ডিসপ্লে হওয়ার কারণে। এছাড়া এই ডিসপ্লের কালার আমার কাছে ভালো লেগেছে, যদিও 720 প্রিন্টের ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাবে, বাট এই প্রাইস রেঞ্জের ফোন এর চাইতে বেটার আসলে এক্সপেক্ট করা যায় না। বাট প্রাইস অনুযায়ী ডিসপ্লেটা যা অফার করছে তা আমার কাছে ভালো লেগেছে। কোনো ধরনের কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। নর্মালি এই প্রাইসের ফোনগুলোতে ডিসপ্লেকে একটু ডান পাশে বাম পাশে নিলে আমরা দেখতে পাই কালার চেঞ্জ হয়ে যায়, কালার শিফট হয়ে যায়, কিংবা নেগেটিভিটি দেখা যায়। এই জিনিসগুলো এই ডিসপ্লেতে ছিল না। এছাড়া ব্রাইটনেসও ঠিকঠাক ছিল। ডেলাইটেও আমি ফুল ব্রাইটনেস দিয়ে মোটামুটি কন্টেন্ট ভালোভাবে দেখতে পেরেছি, কোনো ধরনের সমস্যা হয়নি। আর পেছনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সো এই প্রাইসের ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়াটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। স্টিল এইটার যে স্পিড আছে সেটা আমি বলবো নট দ্যাট গ্রেট। ডেফিনেটলি এই প্রাইসে এতটা ভালো এক্সপেক্ট করা যাবে না। সো টাচ করার পর একটু সময় লাগে আনলক হতে, জাস্ট স্প্লিট সেকেন্ড সময় লাগে, এরপরে ফোনটি আনলক হয়। সো এই ফিচারটি অ্যাকচুয়ালি একটি গুড এডিশন, এবং আমার মনে হয় এই প্রাইসের ফোনে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। এছাড়া এতে ফেস আনলকও আছে, যদিও ফেস আনলক অতটা ফাস্ট না, বাট এই প্রাইসের ফোনে ফেস আনলক থাকাটাই অনেক বড় ব্যাপার। আর ফোনটির নিচের দিকে থাকা স্পিকারের সাউন্ড কোয়ালিটি যদিও অত বেটার না, বাট লাউডনেস ছিল বেশ ভালো। আর ফোনটিতে একটি স্প্রেডট্রাম অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে। মেবি প্রসেসরটির সাথে আপনারা পরিচিত না, এন্ট্রি লেভেলের ফোনগুলোতে এই প্রসেসর ইউজ করা হয়, এবং এই প্রসেসর আমি নিজেও আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। অ্যাকচুয়ালি এইগুলোর হার্ডওয়্যার স্পেসিফিকেশনে না গিয়ে আমরা যদি ফোনের অ্যাকচুয়াল পারফরমেন্স দেখি বা ডে টু ডে ইউজার এক্সপিরিয়েন্সটা দেখি তাহলে বেটার হবে। আদারওয়াইজ আমরা একদম গুলিয়ে ফেলবো যে অ্যাকচুয়ালি প্রসেসরের কোয়ালিটি কীরকম। সো আমি যদি এই প্রসেসরের ডে টু ডে কোয়ালিটির কথা বলি তাহলে একদমই সিম্পল কাজ যেগুলো আমরা করি, নর্মালি কল করি কিংবা ইউটিউবে একটু ভিডিও দেখি, ফেসবুকিং করি, মেসেঞ্জারে চ্যাট করি। সো এই কাজগুলো এই ফোনে আমি দেখলাম খুব স্মুথলি হচ্ছে, তেমন খুব একটা লোড আমি ফোনে দেখতে পারিনি। যদিও আপনারা যদি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু একসাথে ইউজ করেন তাহলে ডেফিনেটলি এই ফোনে আপনারা ল্যাগ দেখতে পারবেন। তাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে মেসেঞ্জার ইউজ করার সময় মেসেঞ্জার লাইট ইউজ করবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। ফেসবুকের বেলায়ও ফেসবুক লাইট ইউজ করবেন, তাহলে দেখবেন আপনি ফোন থেকে বেস্ট পারফরমেন্সটি পাচ্ছেন। বাট যদি অরিজিনাল ফেসবুক কিংবা মেসেঞ্জার ইউজ করেন তাহলে ডেফিনেটলি 2 জিবি র্যাম এবং এই প্রসেসর অতটা হ্যান্ডেল করতে পারবে না, কারণ ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপগুলো প্রচুর র্যাম হাংরি। সো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আপনাদেরকে লাইট ভার্সন ইউজ করার। এছাড়া সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে ইউজ করা হয়েছে
হয়েছে Android 9 Pie এবং এই ফোনটির যে UI আছে সেটি আমার কাছে ক্লিন এবং স্মুথ মনে হয়েছে, যদিও একটি অ্যাপ ড্রয়ার দিয়ে দিলে ভালো হতো। এছাড়া এই ফোনটির UI তে ওয়ান হ্যান্ডেড ইউজ আছে এবং মাল্টিটাস্কিং এর অ্যাবিলিটি আছে, যেটা এই ফোনটিকে একটু ফিচার রিচ করে। আর এই ফোনগুলো থেকে অবশ্যই আপনি খুব হাই কোয়ালিটির গেমিং পারফরমেন্স এক্সপেক্ট করতে পারবেন না, বাট লোয়ার লেভেলের যে গেমগুলো আছে যেমন টেম্পল রান, তারপরে সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ, এই ছোটখাটো গেমগুলো খুব স্মুথলি এটাতে রান করে, কোনো ধরনের সমস্যা হয় না, আমি গেম খেলে দেখেছি। এবার আসি এর ক্যামেরায়। পেছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে 8 মেগাপিক্সেল, পরের দুটি হচ্ছে ভিজিএ ক্যামেরা, তাদের মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর। এবং পেছনের ক্যামেরা দিয়ে যদি ভালো লাইটিং কন্ডিশনে, আই মিন ডে লাইটে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনাকে ডেফিনেটলি সারপ্রাইজ করবে এর ক্যামেরা। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি যেই কোয়ালিটি এক্সপেক্ট করবেন তার থেকে অনেক বেটার ছবির কোয়ালিটি আসে পেছনের ক্যামেরা দিয়ে, যেটা আপনারা স্যাম্পল দেখতেই পাচ্ছেন। বাট পোর্ট্রেট মোডে যদি যাই তাহলে এজ ডিটেকশনটা অ্যাকুরেটলি করতে পারে না, যদিও স্টিল যতটুকু করতে পারে ততটুকুতে ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এবং অ্যাকুরেসি মিলিয়ে মোটামুটি রকমের চালিয়ে নেওয়ার মতো ছবি ওঠে অবশ্যই পোর্ট্রেট মোডে, বাট আরেকটু অ্যাকুরেট হলে হয়তো বেটার হতো। স্টিল বারবারই আমি যখন এর থেকে বেশি এক্সপেক্ট করছি তখনই প্রাইস আমাকে টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। এই কোয়ালিটি যেটা পাচ্ছি আমি, আমার মনে হয় প্রাইস রেঞ্জের তুলনায় আমি বেশ ভালো কিছু পাচ্ছি এই ফোন থেকে। এছাড়া এতে এআই বিউটি মোড আছে, যেটা দিয়ে আপনারা খুব বিউটিফুল স্মুথ ছবি তুলতে পারবেন, হুইচ ইজ এ নাইস ইনক্লুশন। আর এতে ডেডিকেটেড নাইট মোড আছে এবং লো লাইটে এই প্রাইস রেঞ্জের ফোনগুলো থেকে খুব ভালো কোয়ালিটির ছবি এক্সপেক্ট করা একদমই ঠিক না, এবং এই ফোনটিতেও তত ভালো রকমের ছবি আসেনি, তবে নাইট মোডে গেলে ছবির কোয়ালিটি কিছুটা বেটার হয়, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এছাড়া এটা দিয়ে আপনারা 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং খুব স্টেডি হাতে যদি আপনারা ভিডিও করতে পারেন তাহলে ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালোই আসে। এবার আসি এর ফ্রন্ট ক্যামেরায়। সামনের ক্যামেরাটি আরো সারপ্রাইজিং, এতে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি কনসিডারিং দ্য প্রাইস। সো এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে এইরকম কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা আসলে আমি এক্সপেক্ট করিনি, এবং ভালো লাইটিং কন্ডিশনে যদি আপনারা ছবি তোলেন তাহলে ছবির কোয়ালিটি অনেক ভালো আসে, শার্পনেস, ডিটেল, কালারগুলো বেশ রিচ আসে, যেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড লেগেছে। সামনেও পোর্ট্রেট মোড আছে এবং সামনের পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন পেছনের ক্যামেরা থেকে কিছুটা ইমপ্রুভ, যদিও অতটা বেটার না, তারপরেও পেছনের থেকে ইমপ্রুভ, হুইচ ইজ এ প্লাস পয়েন্ট। এবং সামনের ক্যামেরায় কিছু এআর স্টিকার আছে যেগুলো সারপ্রাইজিংলি অনেক অ্যাকুরেটলি কাজ করে, আর ছবির মতো সামনের ক্যামেরার ভিডিওর কোয়ালিটিও বেশ ভালো। সো আমরা যদি ওভারঅল ক্যামেরার কথা বলি তাহলে আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে এটা বেস্ট ক্যামেরা দিচ্ছে আপনাকে, এবং এই প্রাইসে আপনি যতটা এক্সপেক্ট করবেন তার চাইতে অনেক বেটার ক্যামেরা কোয়ালিটি অফার করছে, স্পেশালি দ্য ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া ডিভাইসটি 4G এবং OTG সাপোর্টেড। এবার আসে ব্যাটারিতে। এই ফোনটিতে 3000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারি দিয়ে আপনারা যদি খুব লাইট ওয়েট কাজগুলো করেন, যেগুলো ডে টু ডে আমরা রেগুলার কাজ করি, যেমন কলিং কিংবা হালকা পাতলা একটু ইন্টারনেট ব্রাউজিং, এই কাজগুলো করে আপনারা সারাদিন পার করতে পারবেন। বাট মাঝখানে যদি একটু হালকা গেম খেলেন কিংবা একটু ভিডিও দেখেন বা একটু হেভি কাজ করেন তাহলে ডেফিনেটলি আপনার দিনের শেষে গিয়ে একবার চার্জ দিতে হতে পারে। আর ফোনটির বক্সে একটি 5 ওয়াটের চার্জার দেওয়া আছে, সো ডেফিনেটলি চার্জিং স্পিডটা অনেক স্লো হবে। ইন্টারেস্টিংলি ফোনটি যদি আপনারা কেনেন এবং ফোনটিতে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে তাহলে 100 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাবেন এবং 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ফোনের সাথে। সো ওভারঅল যদি আমরা ফোনটির প্রাইস এবং এর ফিচার স্পেসিফিকেশন, ইউজার এক্সপিরিয়েন্স, এগুলো যদি আমি একটু অ্যানালাইসিস করি তাহলে আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি মার্কেটের অন্যান্য ফোনগুলোকে বিট করতে সক্ষম, স্পেশালি এর নচযুক্ত বড় ডিসপ্লের কারণে। কারণ এই প্রাইস রেঞ্জের ফোনে একটি নচওয়ালা ডিসপ্লে থাকা মানে এই ফোনটির হাইট অনেকটা বেড়ে যায়, দেখতে অনেকটাই আরেকটু বেশি দামের ফোনের মতো মনে হয়। এছাড়াও এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই দুইটি ফিচারই আমার কাছে হাইলাইট লেগেছে, ক্যামেরা এবং ডিসপ্লে। এই দুইটি জিনিসের কারণে আমি ফোনটিকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা ডেফিনেটলি নিঃসন্দেহে যদি এই প্রাইসের ফোন আপনারা কিনতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন। এবার আসি গিভঅ্যাওয়ে ইনফরমেশনে। এই ফোনটি গিভঅ্যাওয়ে করা হবে এবং আপনাদের মধ্য থেকে কোনো একজন লাকি ব্যক্তি এই ফোনটি জিতে নিতে পারেন। গিভঅ্যাওয়েতে যদি পার্টিসিপেট করতে চান তাহলে এই ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আইটেলের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করতে হবে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে একটি প্রশ্ন করা আছে এই ফোনটির সম্পর্কে, একদম ইজি একটি প্রশ্ন। এই ভিডিওটি যদি আপনি ক্লিয়ারলি দেখে থাকেন তাহলে সেই প্রশ্নের উত্তর খুব ইজিলি পেয়ে যাবেন। সেই প্রশ্নের আনসারটি যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করে ফেলতে পারবেন। আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার টাইমলাইনটি হচ্ছে আজকে, মানে যেদিন ভিডিওটি আপলোড হলো সেদিন থেকে পরের 7 দিন। সো তাড়াতাড়ি আপনারা পার্টিসিপেট করে ফেলুন এবং আমরা আপনার অ্যাক্টিভিটি, কোয়েশ্চেনের আনসার এগুলো অ্যানালাইসিস করে একজন লাকি উইনার সিলেক্ট করব যে জিতে নিতে পারবেন Itel S15 Pro। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।